কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে বসতবাড়িসহ ফসলি জমি, এমনকি নদী রক্ষায় নির্মিত সরকারি বেড়িবাঁধও বিলীন হওয়ার পথে। নদীর দুপার রক্ষায় বালু খেকোদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। এটি কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী বাঁকখালী নদী। এই নদীতে এখন সরকারি বিধিনিষেধ অমান্য করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। এই প্রভাবশালী সিন্ডিকেটের বালু খাকুদের বিরুদ্ধে প্রতিবাদ করলে শিকার হতে হয় হামলা মামলার। ভুক্তভোগী স্থানীয়রা বলছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অন্যদিকে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমিনের নেতৃত্বে এখানে একটি বিশাল সিন্ডিকেট এখানে প্রতিনিয়ত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে এই বাঁকখালী নদী থেকে তারা বালি উত্তোলন করছে। মেশিন দিয়ে বালু তোলার কারণে এখন বাঙ্গিয়ে একটু হাসা গিয়ে আর তো এখন এলাকায় ছাড়ি দিয়ে হরিব। বাঁকখালী তো বালু কিও না তুলিলে আর ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, ফসল জমি নষ্ট হয়ে যায়। বাজ বেশি নির্যাতন করো তো বাজ আর গরিব মানুষ শ্বাসঘরিও রাখাই বাজ কিছু না আগে গাড়ি নিয়ে যায় ভাঙিয়ে বাজ। অবৈধ বালু উত্তোলনের ফলে সরকারি কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই অবৈধ বালু উত্তোলনের কারণে সরকারি কোটি কোটি টাকা ব্লক চলে যাচ্ছে, কৃষি জমি চলে যাচ্ছে। 40 লক্ষ টাকা একটা রাস্তা কার্পেটিং নতুন রাস্তা ভেঙে যাচ্ছে। প্রভাবশালীদের কারণে বালু উত্তোলনের ঘটনা মিথ্যা বলে দায় এড়ানোর চেষ্টা অভিযুক্ত বালু খেকোর। এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে অনেকে আমাদের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে বদনাম জড়ানোর জন্য বলে আওয়ামী লীগ নেতাদের প্রভাব কাটিয়ে এখানে বালু বিক্রি হয়ে যায়। বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারির কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমরা এদেরকে বারবার আমরা বারণ করতেছি, বারণ করার পরও মাঝে মধ্যে এরা চুরি করে মেশিন বসাই। আমরা আরও জোরালোভাবে কোনো স্পটে যেন মেশিন বসাতে না পারে আমরা সেদিকে নজর রাখতেছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। আমাদের নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট আমাদের অব্যাহত আছে এবং এই কাজের সাথে আমরা আমাদের সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং ইউপি সদস্য যারা আছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যাতে আমাদেরকে দ্রুততার সাথে যাতে যারা জড়িত হবে তাদের আমাদের কাছে যদি যান আমরা সেভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নিবন্ধন ব্যবস্থা। বাঁকখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকানো না গেলে নদীর গর্ভে তলিয়ে যাবে লোকজনের বসতবাড়ি সহ সরকারি স্থাপনা। নদীর দুপার রক্ষায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এখনই নিতে হবে আইনানুগ ব্যবস্থা, এমনটাই দাবি ভুক্তভোগী ও সচেতন মহলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।